বিসমিল্লাহির রহমানির রাহিম। আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই ও বোনেরা, কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আল্লাহর অশেষ মেহেরবানিতে আমিও খুব ভালো আছি। তো শুভ সকাল সবাইকে। সুন্দর একটা মিষ্টি ব্লগ দেখার জন্য সবাইকে অনেক অনেক ভালোবাসা ও স্বাগতম। তো দেখো, সুন্দর মিষ্টি একটা ভিডিও নিয়ে চলে আসছি খুব সকাল সকাল। এখন রুটি ভাজতেছি, রুটি বানাইতেছি। তখন আবার মনে পড়লো যে না, রুটি ভাজলে হবে না, এটা আবার তেল দিয়ে ভাজতে হবে। কেননা আটাটা না হাতে মেখে নিছি, সিদ্ধ করে নেই নাই। ভাবছি পরোটা বানাবো, কিন্তু পরোটা বানাইতে অনেক সময় লাগবে, আজকে একটু সময়ের অভাব। সে কারণে ভাবলাম রুটির মতো গোল করে তেল দিয়ে ভেজে দিই, হয়ে গেল পরোটা। যেরকমভাবে মানে ইচ্ছা করা যায় সেরকমই হয়েও যায়। তো এটাই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, রুটিগুলো বানানো মানে পরোটাগুলো বানানো শেষ হয়ে গেছে। এখন এই যে জিনিসগুলো নোংরা হয়ে গেছিলো সেগুলো ধোয়া মাজা করে নিলাম, তারপরে ওদেরকে খেতে দিয়ে দিব। আর এগুলো ধুয়ে রেখে দিব, পানি ঝরাইতে দিব। এর মধ্যে পানিটা ঝরে গেলে পরে গুছাইতে পারবো। মানে পরপর কোন কাজটা করলে কি হবে সেটা আসলে মাথায় রেখে আমাদেরকে চলতে হয়। এলোমেলো করে কাজ করলে কিন্তু কাজের কোনো গোছ থাকে না, আর কাজ অনেকটা দেরি হয়ে যায়। আর যখন আমরা মাথায় চিন্তা রাখবো যে এই কাজটা এখন করলাম আর পরে কাজটা কোনটা করব, স্টেপ বাই স্টেপ যদি গুছিয়ে কাজ করা যায় তাহলে সেই কাজের একটা মানে গোছ থাকে আলাদা। তো যাই হোক, আবার দেখো পাশের বাসা থেকে এক ভাবি কাঁঠালটা পাঠাইছে। এই কাঁঠালটা অনেক শক্ত শক্ত বলে আমি পছন্দ করি, সেই কারণে ভাবিটা আবার এই কাঁঠাল মানে পাঠায় দিছে কাজের মেয়ের হাত দিয়ে, ও ভাবির বাসার। তো যাই হোক, সে কাঁঠালটা কালকে রাত্রে পাঠিয়ে দিছে, কিন্তু ভাঙি নাই, খোলা হয়নি। আর জীবনের প্রথম হয়তোবা আমি কাঁঠালটা কাটতেছি কিনা আমার মনে হয়, এর আগে কখনো কাঁঠাল ভাঙছি কিনা আমার মনে নাই। যাই হোক, এই কারণে পলিথিন নিলাম, দেখলাম যে না, পলিথিনে কাজ হবে না, পরে হাত দিয়েই সব মানে ছাড়ায় ফেলতেছি। তো যাই হোক, সবগুলো রোয়া উঠাচ্ছি। আর যে কাঁঠালটা এত মিষ্টি ছিল জানো, ভীষণ মিষ্টি ছিল, মজা ছিল, আলাদা রকমের একটা টেস্ট আছে মানে কাঁঠালটার মধ্যে। তো যাই হোক, আমার দুইটা মেয়ে দেখো এখানে হাঁটাহাঁটি করতেছে, কখন ছাড়ানো হবে, কখন তারা একটু খাবে। যদিও ওরকম খায় না, অল্প একটু কোনো রকমই খাবে। তো যাই হোক, ওদের খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে। ওদেরকে মানে বড় মেয়েকে স্কুলে পরীক্ষা দিতে পাঠাইয়া দিয়া, ছোট মেয়েকে ওই রুমে খেলতে দিয়া আমি চলে আসলাম ঘরগুলো গুছিয়ে নিতে। তো এই ঘরের বিছানাটা একটু ঝেড়ে নিলাম, তারপরে একেবারেই না যে ঘরে আসি একেবারে কাজটা শেষ করে যাই। প্রত্যেকটা ওই ঘর একটা করে কাজ করব, পরে আবার ঝাড়ু দিতে যাবো, এরকম ভালো লাগে না। তো আগে বিছানাগুলো পরিষ্কার করে ঝেড়ে ঝুড়ে নিয়ে তারপরে তোমার হচ্ছে ইয়া করি, ওই কি বলে, ঘরটাও ঝেড়ে নিয়ে যাই একদম, তাহলে এই ঘরের কাজ একেবারেই শেষ হয়ে যায়, দ্বিতীয়বার আর যাইতে হয় না। তো যাই হোক, এই ঘরটাও সুন্দর করে গুছিয়ে দেখো ঝাড়ু দিয়ে একদম পরিষ্কার করে নিয়ে তারপরে চলে যাব ওই ঘরটাতে। তো সব এই ঘরগুলো মানে বেশিরভাগ দেখানো হয় কেন জানো, বাইরে থেকে লোকজন আসলে না এই ঘরগুলোতেই বেশি ওঠে। ওই ঘরগুলো একটু ভিতরের রুমগুলো, তো ওই ঘরগুলোতে অত লোকজন যাওয়া হয় না, মানে যায় না, নেই না। তো সেই কারণে এই ঘরগুলো একটু গোছাইতে হয় বেশি প্রতিদিন, এই কারণে ভিডিওতে দেখো। আর ওই ঘরগুলোতে ওই রকম লোকজনকে নিয়ে যায় না, যা আমরাই থাকি, সে কারণে ওই ঘরগুলোতে আর যাওয়া হয় না। তো যাই হোক, এই ঘরটা এখন সুন্দর করে পরিপাটি করে গুছিয়ে নিতেছি। দেখো, এখন হচ্ছে আমার ছোট মেয়ে এসে গুছানোর সঙ্গে সঙ্গে বসে পড়লো, এটাই হচ্ছে ওর কাজ। তো যাই হোক, আমার সোনা পাখিটা এখানে বসে বসে ফোন দেখুক আর খেলা করুক, এর মাঝে আমি সমস্ত কাজগুলো কমপ্লিট করে নেই। তো এই ঘরটা ঝাড়ু দিলেই মোটামুটি সবগুলো ঘরের কাজ শেষ হয়ে যাবে, মানে গোছানো। আর এই যে এই ঘরটা বাকি ছিল, এই ঘরটাও দেখো ঝাড় দিয়ে তারপরে নিয়ে আসলাম সিঁড়ির নিচে। এখন এই সিঁড়ির ঘরটা মানে সিঁড়ির নিচেটা আর হচ্ছে চুলার সামনের, মানে চুলার সামনের যে প্লেসটা যতটুকু ফাঁকা জায়গা আছে এতটুকু ঝাড় দিলেই না ঘর ঝাড় দেওয়া মোটামুটি কমপ্লিট হয়ে যাবে। তারপরে আবার কাজ আছে। আর এই যে দেখো, এই যে আমার মেয়েটার কাজ, সাইকেলটা বাইরে নিয়ে কি বালি করছে, সে সাইকেলটা আবার এখানে নিয়ে এসে রেখে দিছে। তো আমি আবার সরায় রেখে আসলাম। এখন এখানে ঝাড়ু দেওয়া শেষ, এখন চলে যাব বাইরেটা। তো বাইরেটা ঝাড়ু দিলেই ঝাড়াঝাড়ির কাজ শেষ, আবার ঘর মুছতে হবে, জামাকাপড় ধুইতে হবে, গোসল করতে হবে, আসলে কাজের শেষ নাই। এর মাঝে আবার কিছু প্লেট আছে বা মানে বেসিনে, সেই প্লেটগুলোও ধুই নাই, সেগুলোও ধুইতে হবে। আর বাসায় আসছিল পাশের বাসার একটা ভাবি, আসলে কাজের সময় কেউ আসলে একটু কাজের ডিস্টার্ব হয়, সময় তো সবাইকে দিতেই হয়, আমারও তো প্রয়োজন লাগতে পারে যাইতে, তাই না? কিন্তু ওই যে সময় দিলে হয়ে যায় কি কাজের এলোমেলো। তো এই কারণে এই প্লেটগুলো ধুইতে নিছিলাম, তখনই আসছিল। আমি আবার তাকে সময় দিলাম আর ভাবলাম যে না, একদম ঝাড়ু দিয়ে তারপরে এগুলো ধুবো, কেননা
কেননা এগুলো ধোয়ার পরে সিঙ্ক টিং যখন পরিষ্কার করি পানি নিচে ঝরবে, তখন আবার ঝাড়ু দিতে কষ্ট হয়ে যাবে। সে কারণেই না আগে হচ্ছে ঝাড়ু টাড়ু দিয়ে ঘরটার গোছানোর কাজ কমপ্লিট করে নিলাম। তো যাই হোক, অনেকক্ষণ পরে আবার আসলাম, এর মাঝে মেয়েকে খাওয়াইলাম, তারপরে মানে ওগুলো ধুয়ে মুছে মেয়েকে খাওয়াইলাম, তারপরে চলে আসলাম ঘরটা মুছতে। এই প্রত্যেকটা ঘর মোছা হয়ে গেছে, এখন শুধু এই সামনের এইটুকু মুছলেই আলহামদুলিল্লাহ হয়ে যাবে। তো যাই হোক, বারান্দার সিঁড়িটা আবার মুছে নিলাম দুইবার করেই না মুছতে হয়, একবার মুছলে না এই হয় না এই জায়গাটুকু, কেননা ওই যে বালি টালি না বেশি থাকে, একটু মানে কেমন জানি একটা কিচবিজানি অবস্থা থাকে। তো যাই হোক, ঘর মোছা কমপ্লিট হয়ে গেল আমার, এরই মাঝে তোমাদের সঙ্গে গল্প করতে করতে। তো তোমরা ভিডিওটা দেখে কেমন লাগলো অবশ্যই জানিও, আর তোমরা প্রত্যেকে খুব ভালো থাকো, সুস্থ থাকো। দেখা হবে কালকে নতুন আরেকটা ভিডিওর সাথে।